হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ। আমরা বলতে চলে এসেছি তোমরা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো কালকি 2898 এডিট। নতুন ট্রেলার চলে এসেছে, এটা ফাইনাল ট্রেলার। তো যে অনেকদিন ধরে ওয়েট করে রয়েছে, এটা একটা ফিউশন মুভি হবে, মানে ফিউচারিস্টিক মুভি। আর এর মধ্যে অনেক কিছু মানে অনেক বাজেট লেগেছে বইটা খরচা মানে বানাতে, মানে এখনো অবধি ইন্ডিয়ার মোস্ট এক্সপেন্সিভ মুভি। এরপরে হচ্ছে রোবট 2.0। এই রোবট 2.0 তো অনেক খরচা করেছিল মেকাররা। আমি এটা একটা নিউজে দেখেছিলাম, ইন্ডিয়ার মোস্ট এক্সপেন্সিভ মুভি। হ্যাঁ, কালকি মানে খুব বিএফএক্স ইউজ করেছে এর মধ্যে। মোস্ট সিন বিএফএক্সে, কোনো মানে বেশি রিয়েলিটি তো করেনি, সব বিএফএক্সে করেছে। 1898 সাল দেখাচ্ছে নাকি। আর মেইনলি একটা ইমপ্রেসিভ জিনিস আছে যে এখানে একটা গাড়ি বানিয়েছে বুঝি, একদম এটা বিশাল ভাইরাল হয়েছে। ভালো, হ্যাঁ, মানে মহেন্দ্রের সঙ্গে কোলাপ করে গাড়িটা বানিয়েছে, অরিজিনাল গাড়ি বানিয়েছে ওটাকে ভিএফএক্সে আরো সুন্দর করেছে। তো বইটাতে কে কে আছে বেশি সেটা সুদীপ বলবে। তো বইটা কে আছে বলার আগে ফার্স্টেই বলে দিই, বইটা ডিরেক্ট করছে নাগাশমিন, ঠিক আছে। তো এটা একটা প্যান ইন্ডিয়া মুভি এবং বেসিক্যালি এটা হচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি মুভি, প্যান ইন্ডিয়া রিলিজ পাচ্ছে। তো তার সাথে আছে হচ্ছে এখানে মানে রেবেল স্টার যাকে বলা হয় হচ্ছে লাইক তেলুগু প্রভাস, এবং আমাদের বলিউড থেকে আছে লেজেন্ডারি অ্যাক্টর, মানে পুরো একদম ইন্ডিয়ার লেজেন্ডারি অ্যাক্টর মানে অমিতাভ বচ্চন স্যার। তার সাথে আছে দিশা পাটানি, এবং হিরোইন হিসেবে মেন লিডে আছে আই থিঙ্ক দিশা পাটানির নাম তো দেখেছি, কিন্তু আমরা কিন্তু কিছুতে এখন দেখতে পাইনি, তাকে জানি না ট্রেলারে দেখতে পাবো কিনা। দীপিকা পাদুকোন হিরোইন হিসেবে আছে। তো এই ব্যাপার। আর ভিলেন আছে সেটা বল। ভিলেনে আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেও একটা মানে মহারথী একটা কামন হাসান স্যার। তো তাকে কতটা এখানে দেখতে পাই সব দেখবো। এবং একটা খুব মানে একটা ভালো জিনিস, ভালো লাগার জিনিস, তুই যখন বল তুই বল না, তুই বল, তুই যখন বলি তুই বল। এটা হচ্ছে আমাদের এবার মানে আমাদের এই বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে একজন অ্যাক্টর কাজ করেছে এখানে, জানান শাশ্বত চট্টোপাধ্যায় কিছু আমাদের টাইটেল বইগুলো থেকে। মুখার্জি এই তো, তিনি খুব ট্যালেন্টেড অ্যাক্টর। তিনি ওখানে গিয়ে আজকে এইরকম একটা বড় ঈদের মাঝখানে তিনি একটা জায়গা নিয়ে অর্জন করেছে, সেটা আমরা খুব দেখা গেছিল। তো দেখা যাক ট্রেলারে তাকে কতটা কি দেখায়, আমরা খুব এক্সাইটেড আছি। এবং তিনি একটা এত বড় একটা মুভির সাথে পার্টে যুক্ত হয়েছেন, আমাদের খুব একটা গর্বিত বাঙালি এই লেভেলে একটা কাজ করছে। তো চলো সব শুরু করবো। তার আগে প্রভাত বলে দেখি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে। তো শুরু করে যাক, চলো। इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। काशी कहते हैं कि ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है। भगवान एक ही, सुप्रीम यास्किन। पता है आप कितने लोगों को बचा सकते हो? भाई साहब डायलॉग गलाटा सुने ही मैं तो 1000 सालों पहले देखा था। वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। एक जान के अंदर दूसरी जान। आपने अपनी घर में एक भगवान को स्थान दिया, मैं वो जानूंगा। हालत में रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बची? कितना अच्छा सपना देख रहा था। हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे। मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा बोलेंगे क्या? तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। वो लड़की मुझे चाहिए। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं तुम्हारी जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं हारूंगा। वो म्यूजिक देख रहे हैं। जिसने
अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग মানে আমি এখনই ভাবছি যে এখানে বসে কি এক্সপিরিয়েন্স। ভাবো এটা 3D তে আসবে, 3D তে আসবে মনে হয় এটা। 3D তে 3D তে আসবে, দেখতে দেখতে কি লাগবে, এক্সপিরিয়েন্সটা কি লাগবে সেটাই ভাবছি। মানে এখানে কিন্তু মানে 90% কাজই পুরো তো ভিএফএক্স, মানে 99% কাজ পুরো ভিএফএক্স এ, মানে প্রোডাক্ট ডেলিভার করেছে ভাই। আর এই প্রভাসকে কিন্তু এখানে মানা ফার্স্ট যে পোস্টারটা এসেছিল একটু খিল্লি হয়েছিল, সেটা নিয়ে কেমন একটা লাগছিল, কিন্তু এখানে তার মানে তার বডি, তার লুক, আর তাকে এখানে একটা ফানিয়েস্ট ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু সে কিন্তু ফান করছে। আর মেনলি অমিতাভ বচ্চনের অ্যাকশন সিকোয়েন্স এত মানে বিশাল, মানে একটা বিশাল পাওয়ারিস্টিক ম্যান দেখিয়ে দিয়েছে। আর বলছে এখানে অনেক মানে অ্যাক্টরের নামই বলেনি, মানে লেখা নেই, ব্রাহ্মণ নাম, যে হচ্ছে সাউথের সবচেয়ে বেশি বই করেছে, সবচেয়ে বেশি, আর যে পদ্মভূষণও পেয়েছে, তো সে আছে। আরও অনেক সাউথের মানে ইন্ডাস্ট্রির আরও লোক আছে, সেগুলোর নাম বলেনি, কিন্তু তারা ভালো ভালো হিট জায়গায় কাজ করে এসছে। আর লাস্টে যে একটা সিন দেখালো, লুকটা যা দিয়েছে না, পুরো মাথা খারাপ লুক দিয়েছে। কিন্তু এই লুক নিয়ে তিনি ফার্স্ট, মানে ওই তোর ইন্ডিয়ান না হিন্দুস্তানি যে মুভিটা আছে ফার্স্ট পার্টটা ইন্ডিয়ান যে, তো সেখানে তিনি কিন্তু এই প্রস্থেটিক মেকআপটাকে নিয়ে এসেছিলেন, আর আমার যতটা মনে হয়, যতটা আমি জানি, মানে লুক নিয়ে এক্সপেরিমেন্ট এরকম। তো এখানে কাহিনী দেখে যেটা মনে হচ্ছে যে পৃথিবী পুরো ধ্বংস একটা মানে নিউ জেনারেশন চলে এসছে, বিশাল একটা নতুন জায়গা খুঁজে পেয়েছে, ওটা আমাদের ক্যালাশি, যেটা হচ্ছে আমাদের কৈলাস না কি বলবো আমি ভুলে গেছি, ওটা আমাদের যেটা এই জায়গাটা আছে, মানে ফিউচারিস্টিক একটা ব্যাপার তৈরি হয়েছে। এবং এখানে হচ্ছে মানে মেইনলি হচ্ছে দীপিকা পাদুকোনের পেটে একটা বাচ্চা আছে, সেটা কার সেটা আমরা জানি না, তো সেটাকে ওই মানে অমিতাভ বচ্চন রক্ষা করবে, এবং সেটাকে ধরার জন্য যে মেন এখানে ফিরে, সে আবার হয়তো শাহু বলছি কেন, মানে রেবেল স্টার প্রভাসকে মানে বলবে তুমি ওকে ধরো, তো এরকম কিছু একটা মনে হচ্ছে। আবার প্রভাস আবার ইয়ার কিছু কিন্তু বলছে যে এমন আজ পর্যন্ত আমি কোনো কিছু হেরে যাইনি, কিন্তু এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা কিন্তু সেই মানে একটা তাকে কিন্তু সিরিয়াস দেওয়া হয়েছে, এবং সে ভরপুর এক্সটার্নাল থেকে প্রভাসের থেকে ট্রেলারে মানে তাকে বেশি দেখানো হয়েছে। আর আমি ভাবছিলাম যে টিজার একটা দেখিয়েছিল যে অমিতাভ বচ্চনের লুকটা রিভিল করেছিল, তখন একটা বাচ্চাকে দেখিয়েছিল, ওই সিনটাই এখানে ছিল বাচ্চাটা, আই থিঙ্ক হয়তো ওখানে ওই যখন সিনটা হওয়ার পর সাথে কথা বলবে, আমি মনে হয় ওই বাচ্চাটা আলাদা, মানে প্রভাস না মনে হয় বাচ্চাটা, না হয়তো আমরা ভাবছিলাম যে প্রভাস ছোটবেলাকার, না ওটা প্রভাস আছে। আর দীপিকা পাদুকোনের কাছে ওই বাচ্চাটাও কি করে আসলো, মানে কার বাচ্চা ওটা ব্যাপারটা। তারপর এখানে দিশা পাটানিকেও দেখি যে দিশা পাটানি অ্যাজ আই থিঙ্ক মনে হয় বন্ধু হিসেবে ছোটবেলা তো বড় হয়েছে। আর ভিএফএক্স মাথা খারাপ ভিএফএক্স সিকোয়েন্স আছে না, যেখানে হচ্ছে তুমি আমি তোমাকে বলছি একটা দেখবে একটা সিংহ লাভ দিচ্ছে, ফিউচারিস্টিক সিংহ, সেখানে পরপর কটা ভিএফএক্স দেখা, সেখানে প্রভাস গাড়ি নিয়ে শাশ্বত তাকে এতটা এটা দেখাবে মানে আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিনি এতটা। বলতে গেলে ওটা মানে ভিলেনের পরে যে হয় না, সেই হচ্ছে মানে ভিলেনের মধ্যে মানে হয়তো কামাল হাসান স্যার তাকে পাঠাবে যে তুমি পুরো কন্ট্রোল করো, সেকেন্ড পার্ট থেকে হয়তো শুরু হবে কামাল হাসানের, মানে মনে হয় দুটো পার্টি বেরাবে, এটা হয়তো অবশ্যই দুটো পার্ট তো বলেইছে, ফার্স্ট পার্ট তো জাস্ট মানে বিলটা যেটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা মানে এই থ্যানোস প্রথমবার পাঠিয়েছিল না একজনকে, সেরকম লাগছে জিনিসটা, একটা হিউজ জায়গা। আর যেখানে প্রভাসকে রিভিল করার আগে একটা মানে দেখো একটা মানে গ্রাস রুট ধরে রেখেছে, কিন্তু মানে ওই মা মানে ইমোশনগুলো মা লেখা দেখালো, তারপরে প্রভাসকে শট দিয়ে। এই বইটা 28টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। 28টা আমার জানা নেই, 28টা মানে হ্যাঁ আমি যখন 28টা বা 24টা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ওই দুটোর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। এখন ট্রেলার রিলিজ হয়েছে তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, আর তারপরে আস্তে আস্তে আরো রিলিজ হবে। চলো দেখা যাক কি হয়। তো এই শেষে তো দেখলাম রানী কত চললো। আর মানে এই মুভিটা দেখে হলিউডের যারা মেকার্স তারাও বলবে হয়তো হ্যাঁ ইন্ডিয়াতে এরকম বই বানাচ্ছে, কারণ এতদিন ধরে আমরা জানতাম যে আবেতার এইসব মুভি ভালো ভিএফএক্স ইউজ করে, তো এখন ইন্ডিয়াতে চলে এসছে কালকি 2898। দেখি কিন্তু মনে হচ্ছে যে পয়সা খরচা করা হচ্ছে, সেটা ফুটছে কেন, যে ইন্ডিয়াস মোস্ট এক্সপেন্সিভ মুভি এটা, সেটা বোঝা যাচ্ছে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করবো। এক কথায় বলতে গেলে আমাদের দুজনে খুব ভালো লেগেছে একদম, মানে আমাদের তো একটা এক্সাইটমেন্ট যাচ্ছে না, এবার হলে গিয়ে দেখতে হবে এটাই। তো তোমরাও তোমাদের কমেন্টটা অবশ্যই করে বলো তোমাদের কেমন লাগলো, কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ, ঠিক আছে? তো চলো আমরা আবার আমাদের পরের ভিডিও আমরা আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, আর দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যেটা করণীয় প্লিজ একটু করে দাও, রাহুল যেটা বলে দিচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের পৌঁছে যায়। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।